আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আবারও চলে এলাম ছোট্ট একটি ভৌতিক ঘটনা নিয়ে। আজকে গা ছমছমে একটি ভৌতিক ঘটনা শোনাবো, যেটা ছিল শ্মশানের ভূত সঙ্গী নিয়ে। আমাদের গ্রামের উত্তর দিকে একটা পুরনো শ্মশান আছে। এখন আর সেখানে দাহ করা হয় না, কিন্তু আগে হিন্দুদের শ্মশান ছিল। জায়গাটা এখনো ফাঁকা পড়ে আছে। পাশে একটা সরু কাঁচা রাস্তা, দিনে মানুষ চলাচল করে, কিন্তু রাতে কেউ সেখান দিয়ে যায় না। গ্রামের লোকেরা বলে রাতে ওই রাস্তায় একা গেলে কেউ তখন একা থাকে না। কাদের নামে একজন লোক ছিল, যে কিনা একদিন শহর থেকে ফিরছিল। শেষ বাস নামিয়ে দিয়েছে গ্রামের মোড়ে। বাড়ি যেতে হলে শ্মশানের পাশের রাস্তা ধরতেই হবে। রাত তখন প্রায় 12টা বাজে। চারদিক নিস্তব্ধ, শুধু শিয়ালের ডাক শোনা যাচ্ছে দূর থেকে। কাদের শুরুতে ভয় পায়নি। সে ভেবেছিল এতবার শুনেছি কিছুই তো হয় না, তাই সে সাহস করে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ সে টের পায় পিছনে কারো হাঁটার শব্দ। সে থামে, শব্দও থামে। সে আবার হাঁটে, শব্দও আবার শুরু হয়। কাদের গলা শক্ত করে বলে, কে? পিছন থেকে শান্ত গলায় জবাব আসে, ভাই, একসাথেই চলি। কাদের ঘুরে দেখে একজন লোক, সাদা ধুতি, মাথা নিচু, মুখটা স্পষ্ট দেখা যায় না। লোকটা খুব স্বাভাবিকভাবে হাঁটছে। কাদের নিজেকে বোঝায় হয়তো আর একজন পথচারী। হাঁটতে হাঁটতে কাদের খেয়াল করে লোকটার পায়ের শব্দ নেই, শুধু তার নিজের পায়ের আওয়াজ। হঠাৎ শ্মশানের কাছে এসে থামে, ধীরে ধীরে মাথা তোলে। মুখটা পোড়া, চোখ নেই, নাক গলে গেছে। লোকটা ফিসফিস করে বলে, এখানেই আমার শেষ হয়েছিল। কাদের আর দাঁড়ায়নি, সে দৌড় দেয়। পিছনে তাকিয়ে দেখে লোকটা দাঁড়িয়ে নেই, বসে আছে একটা পোড়া চিতার ওপর। পরদিন সকালে কাদের শ্মশানে যায়। সেখানে গিয়ে দেখে শুধু এক জোড়া পায়ের ছাপ। দ্বিতীয় লোকটার পায়ের কোনো ছাপই নেই। তখন সে খুবই ভয় পায়। তো বন্ধুরা, এই গল্পটি এখানেই শেষ হয়।